সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো দোল পূর্ণিমা বা দোল উৎসব কী। এদিন রাধাকৃষ্ণের পুজো ছাড়াও কোন কোন দেবতার পুজো করলে আপনার ভাগ্য বদলে যাবে, কোন কোন জিনিস বাড়িতে আনবেন আর কি কি করবেন না, বলবো সেসব কথাও। দোল পূর্ণিমার দিন এমন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি ও ভাগ্য সহায় হবে। এদিন বাড়িতে কয়েকটি জিনিস কিনে আনতে পারলে অত্যন্ত শুভময় হয়ে উঠবে আপনার বছরটা। হোলিকা দহনের সঙ্গে সঙ্গে সব মন্দকে পুড়িয়ে ফেলার পর দোল পূর্ণিমার পুণ্য তিথিতে নতুন করে সব কিছু ভালোর সূচনা হয় বলেই হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস। এই মঙ্গলময় দিনে শ্রী রাধা ও কৃষ্ণের আরাধনাই শুধু নয়, পাশাপাশি এমন কয়েকজন দেবতার আরাধনা করুন যাদের আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যাবে। এদিন দেবাদিদেব মহাদেবের পুজো করুন। হোলিকা দহনের ভস্মটুকু অর্পণ করে তাকে পুজো করুন। মহামায়া দেবী দুর্গাকে আবির লাগানো ওড়না চড়ান। দোল উৎসবে সিদ্ধিদাতা গণেশকে ঠান্ডায়ের ভোগ নিবেদন করুন। হলুদ বাতাসা দিয়ে পুজো করুন নারায়ণের। রাধাকৃষ্ণের পুজোতে অবশ্যই দিন রং, আবির আর পিচকারি। এই দিন একটি তামার পাত্রে, সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে, কিছুটা গঙ্গা জল, সামান্য গুড় এবং একটু আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করুন। এদিন রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা আর সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে নিবেদন করুন। একটা ছোট্ট রূপোর থালায় খেজুর, সাবু এবং কেশর চন্দ্রদেবকে অর্পণ করুন। সঙ্গে ধূপ ও দীপ জ্বালতে ভুলবেন না যেন। যে কোনো রঙের আবির ব্যবহার তো করতেই পারেন, কিন্তু নীল এবং গোলাপি আবির ব্যবহার করা খুব শুভ। এই দিন শ্রীকৃষ্ণের পছন্দের সব জিনিস কিনে আনবেন। এতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। যেমন ময়ূরের পালক, বাঁশি, শঙ্খ, যে কোনো ধাতুর কচ্ছপের মূর্তি এবং শ্রীকৃষ্ণের প্রিয় যে কোনো একটি খাবার। বসন্ত মানেই মানুষের শ্রেষ্ঠ রঙের উৎসব দোল বা হোলি। প্রায় 5000 বছরেরও প্রাচীন এই দোল উৎসব। মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ রাধার দোল উৎসব সবচেয়ে প্রাচীন, তবে হোলিও কিন্তু সমধিক প্রাচীন। পরবর্তী সময়ে শ্রী চৈতন্যদেবের দোল উৎসবের ইতিহাসও প্রায় 500 বছর বা তারও বেশি প্রাচীন। বাংলার এই উৎসব দোলযাত্রা বা দোল পূর্ণিমা অথবা দোল উৎসব নামে পরিচিত। দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর উপর ভিত্তি করে। এই উৎসব শুরুর আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন হয়ে থাকে। পুরাণে বলা হয়েছে হোলি উৎসব হলো ভগবান বিষ্ণু আর ওনার ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে। তিনি ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ধর্মপ্রাণ পুত্র। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। সে কারণেই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন। বিষ্ণুর কৃপায় সেই আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা। এরপর থেকেই অশুভের উপরে শুভ শক্তির জয় উদযাপনের জন্য সারা বিশ্বে এই হোলি উৎসব পালিত হয়। আর এই কারণেই হোলির আগের দিন রাতে পালিত হয় হোলিকা দহন, যা বাংলায় বুড়ির ঘর বা ন্যাড়াপোড়া নামে পরিচিত। এবছরের ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে 14ই মার্চ। সেদিনই দোল এবং সেদিনই অবাঙালিরা পালন করবেন হোলি। পূর্ণিমা থাকবে 13ই মার্চ সকাল 10:35 থেকে 14ই মার্চ বেলা 12:23 পর্যন্ত। যে কারণে একটা সংশয়ও কাজ করছে কবে দোল খেলা হবে তা নিয়ে। তবে দুদিনই পূর্ণিমা থাকলেও উদয়া তিথি মেনে শুক্রবারই দোল পালিত হবে। আগের দিন ন্যাড়াপোড়া। 2025 সালে
দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা। প্রথমটি 14ই মার্চ, দ্বিতীয়টি 7ই সেপ্টেম্বর। দুই গ্রহণের মধ্যে দ্বিতীয় গ্রহণ এদেশ থেকে দৃশ্যমান হলেও দোলের দিনের গ্রহণ দেখাই যাবে না ভারত থেকে। আর সেই কারণেই এই গ্রহণের কোনো প্রভাব এই দেশে পড়বে না। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল 9টা 29 মিনিটে আর শেষ হবে 3টে 29 মিনিটে। ন্যাড়াপোড়া বা দোলের দিন ভুল করেও কালো পোশাক পরবেন না। কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। কালো রঙের চারপাশে নেগেটিভ এনার্জি ঘিরে থাকে। সম্ভব হলে এদিন সাদা বা হলুদ রঙের পোশাক পরুন। বিয়ের প্রথম বছর স্বামী স্ত্রী দুজনেই হোলিকা দহন অর্থাৎ ন্যাড়াপোড়া না দেখাই ভালো। প্রথম বছর নববধূরা শ্বশুরবাড়িতে কাটাবেন না। স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকুন। শাশুড়ি মা আর নববধূ একসঙ্গে প্রথম বছরটা হোলিকা দহন অর্থাৎ ন্যাড়াপোড়া না দেখাই ভালো। এতে জীবনভর দুজনের মধ্যে তিক্ততা বাড়বে। দোলের সময় পাওয়া জিনিসপত্র কোনো আত্মীয় স্বজনকে দেবেন না। জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।